প্রশাসনের উচিত ছিল তাদের সার্বিক নিরাপত্তা দেওয়া। যদি তারা মনে করে নিরাপত্তা দেওয়া সম্ভব না, ওদের এনসিপিকে ইনফর্ম করা উচিত ছিল আপনাকে মিটিং করতে যায়েন না। যদি তাও এনসিপি যেতে চায় 144 জারি করতে পারতো। এরকম হয় বাংলাদেশে অনেক। 144 জারি করলো না কেন, ওদেরকে না করলো না কেন? তারা অন্য সকল জেলায় প্রবেশ করেছেন পদযাত্রা এই শব্দটি ব্যবহার করে, কিন্তু গোপালগঞ্জে প্রবেশ করার আগে তারা অধিক উত্তেজনায় লিখেছেন যেটা মার্চ টু গোপালগঞ্জ। উস্কানিমূলক কথাবার্তা বলা হয়েছে, ধারণা দেওয়া হয়েছে এইরকম মুর্দাবাদ করতে এখানে যাচ্ছেন। গোপালগঞ্জের ঘটনা কি মিডিয়া সেন্সরের আওতায় পড়েছে? শিথিল করা হয়েছে, পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে আমরা বলছিলাম। মিডিয়া কি সব খবর প্রকাশ করতে পারছে না? কি পরিমাণ নিরাপত্তাহীনতায় একজন গণমাধ্যম কর্মীকে ভুগতে হয় আসলে, তো সেই বিষয়টাও যখন আমরা মাথায় আসে তখন আসলে আমাদের কলমটা কোন দিকে যাবে আমাদের ভাবতে হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে তাকালে তাই মনে হয়। গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে মাঠের বাস্তব ঘটনার বিপরীতে মূলধারা গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার তথ্যে ব্যাপক গরমিল দেখা গেছে। যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিবর্ষণের কথাই ধরা যাক। পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বুধবার গণমাধ্যমকে জানান, গোপালগঞ্জের ঘটনায় প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেনি পুলিশ, অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও চিত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার ও গুলির শব্দ শোনা গেছে। জনসাধারণের উপর বল প্রয়োগ ও গুলি চালানোর ঘটনা ঘটেছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেলেও মূলধারার গণমাধ্যমে আড়ালেই থেকে গেছে। গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে 2 মামলা হয়েছে। অভিযানে এই পর্যন্ত 164 জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাহলে কারা এই আগ্নেয়াস্ত্র ব্যবহার করলো? 16 জুলাই সংঘটিত সংঘর্ষের আগে কর্মসূচি ঘিরে কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিল নানা হুমকি, কিন্তু বিষয়গুলো এড়িয়ে গেছে মূলধারার গণমাধ্যমগুলো। হচ্ছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা দুপুরে সেখানে পদযাত্রার অংশ নেবে। গোপালগঞ্জের সংঘর্ষে বিষয়টি নিয়ে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান শুক্রবার ফেসবুকে একটি পোস্ট দেন, যেখানে তিনি 2টি প্রশ্ন করেন। প্রথম প্রশ্নে তিনি গোপালগঞ্জের ঘটনায় কেন স্বাধীন তদন্ত কমিটি গঠিত হয়নি তা জানতে চান। দ্বিতীয় প্রশ্নে তিনি ময়নাতদন্ত না হওয়ার বিষয়টি তোলেন। বার্গম্যান স্বাধীন তদন্ত কমিটির কথা বলেছিলেন, সরকার করেছে সরকারি তদন্ত কমিটি। অন্যদিকে গণমাধ্যমে এসেছে নিহতদের স্বজনেরা ময়না তদন্ত করাতে চেয়েছিলেন। এ বিষয়ে উল্লেখ করে বার্গম্যান আরেকটি পোস্ট দিয়েছেন। তবে আদালতের আদেশে সোমবার নিহত 3 জনের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। গণমাধ্যমের কাজই হলো একটি ঘটনার প্রকৃত চিত্র পাঠকের কাছে উপস্থাপন করা, কিন্তু 5 আগস্টের পর থেকে আমাদের মূলধারা গণমাধ্যম অনেক খবর প্রকাশ করে না বলে অভিযোগ উঠেছে। তাহলে আওয়ামী লীগ আমলে যতটুকু স্বাধীনতা ছিল আপনি তো এখন তাও নাই। আপনি কোন টেলিভিশনের মালিক, আমি যে নামগুলি বললাম, তাদেরকে ডাকার সাহস আছে? গোপালগঞ্জের ঘটনার পর সেই অভিযোগ নতুন করে আবার সামনে এসেছে।